চলে এসেছি আজকে একটা একদম ইজি পাকোড়ার রেসিপি নিয়ে। শীতের সন্ধ্যায় কিন্তু এটা চা কফির সাথে জমে যাবে গিয়ে। এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি, একদম সহজ বানানো কিন্তু এটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে। তো আজকে যেটা বানাচ্ছি বলেই দিলাম, এটা হচ্ছে ভেজিটেবল পাকোড়া। আমি যেটুকু ঘরে আমার ভেজিটেবলস অ্যাভেলেবেল ছিল আমি সেই দিয়ে কিন্তু বানাচ্ছি। আর শীতকালে এই পাকোড়াটা খেতে খুব ভালো লাগে কিন্তু। এই জন্য আমি নিয়েছি ফুলকপি, গাজর, আলু, বাঁধাকপি আর নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু এর সাথে স্প্রিং অনিয়ন, বিনস, তারপরে বিট এগুলোও দিতে পারো, খুব ভালো হয় কিন্তু খেতে। যা থাকবে এগুলো দিলে খুব টেস্ট হয় আর কি। আমার কাছে আজকে এগুলো নেই, সেই জন্য আমি দিলাম না। প্রথমেই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি, কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে, খুব বেশি একদম মিহি, মানে বাঁধাকপি ঘন্ট রান্নার জন্য আমরা যেরকম কুচিয়ে নিই ওইরকম না, কিন্তু একটু মোটা থাকবে, এরকম করে কুচিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছ এইভাবে কুচিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কিন্তু। এবার আমি গাজর, আলু এগুলোকেও কেটে নেব। তা গাজরটাকে কি করব, প্রথমে আমি জাস্ট পিল করে নেব, নিয়ে গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে নিলে কিন্তু ভালো হয়, মানে তাড়াতাড়ি নরমও হয়ে যায় গিয়ে, আর খেতেও ভালো লাগে। সেজন্য গাজরটাকে আমি এই যে পিল করে নিয়ে এবার গ্রেট করে নেব। আর ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কিন্তু। এই পাকোড়াটা যেমন খেতে ভালো হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। এই যে ফুলকপির একটা ফুল আমি কেটে দেখিয়ে দিচ্ছি, যে এরকম সাইজের করে কেটে নেব। আলুরও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই সব ভেজিটেবলগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, মিক্সিং বোলে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটাকে মেখে 10 মিনিট মতো রাখতে হবে, মানে পুরো 10 মিনিট আমি রাখিনি, হয়তো অ্যারাউন্ড 10 মিনিটস আর কি, এরকম রাখলেই হয়ে যাবে গিয়ে, যাতে নরম হয়ে যায় একটু আর কি, মজে যায়। এবার এইদিকে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা, এটাকেও কুচিয়ে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদাটা, যেটা গ্রেট করে নিয়েছিলাম। এই পাকোড়াটা না আদাটা মুখে পড়লে বেশ ভালো লাগে, শীতকালে আদার ফ্লেভারটাও খেতে দেখবে ভালো লাগে। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো বেসন দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে কিন্তু। এইটা খুব বেশি শক্তও হবে না, একদম নরম হবে না, একটা সফট টাইপের, মানে ডো হবে না কিন্তু, ডোয়ের মতো হবে না, তার মানে সফট একটা মাখা হবে। এইভাবে মেখে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গিয়ে এখন মিশ্রণ থেকে ছোট ছোট করে আমি পাকোড়ার আকারে ভেজে নেব। আর তেলটা মানে মিডিয়াম গরম থাকলে কী হবে, পাকোড়াটা ভাজা ভালো হবে। মানে অনেক সময় হয় বেশি গরম হয়ে গেলে ওপরটা পুড়ে যায়, ভেতরটা কাঁচা থাকে, সেটা কিন্তু যেন না হয়, সেই জন্য তেলটাকে খুব বেশি গরম করবে না কিন্তু। দেখতে পাচ্ছ দিয়ে দিলাম ছোট ছোট করে পাকোড়ার আকারে, প্রায় মানে একদিক হয়ে গেছে গিয়ে আর একদিক উল্টে দেবো। লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গিয়ে ভেজিটেবল পাকোড়া, যেটা শীতের সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। দেখতে পাচ্ছ পুরো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে গিয়ে। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাও দিতে পারো, আমি আর আজকে দেইনি। এই যেগুলোকে এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম, সাথে একটু সস দিয়ে দিলাম। জাস্ট এটা জমে যাবে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।